প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমরা জানি যে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ কয়েকদিন যাবৎ ধরে উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে আজকে কালের কণ্ঠের একটি নিউজ ছাপিয়েছে, চলুন পড়ে শোনাই। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএফএস কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, যার জেরে 12 জানুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে পরদিন দিল্লি বাংলাদেশ উপ হাইকমিশনার নুরুল ইসলাম তলব করেছিল ভারত, এবং সে শুক্রবার 17 জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমরা আগেও অবস্থান পরিষ্কার করেছি। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে ইতিবাচক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। আমরা দুই দেশের জনগণের কল্যাণের কাজ করতে চাই এবং সম্পর্কে ইতিবাচক পথে এগিয়ে নিতে চাই। এর অবস্থান আমাদের অপরিবর্তিত। কাঁটাতারের বেড়া প্রসঙ্গে নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারকে ডেকে আমরা স্পষ্ট জানিয়েছি, আন্তঃসীমান্ত অপরাধ রোধ, পাচার বন্ধ এবং গবাদি পশুর জন্য সুরক্ষিত সীমান্ত তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। এসব কার্যক্রম অংশ হিসেবে আমরা কাঁটাতারের বেড়া, আলো এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করছি। এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি। পশ্চিমবঙ্গের মালদা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত চলিত মাসের শুরুতে বিএফএস কাঁটাতারের বেড়া নির্মাণ করে। বিজিবি এর প্রতিবাদ জানালে নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়। এ সময় ভারত দাবি করে তারা আগের চুক্তি অনুযায়ী কাজ করেছে, তবে বাংলাদেশ জানিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়ায় এই চুক্তি পুনর্বিবেচনা করা হবে। এই ছিল কালের কণ্ঠ সহ বেশ কটি পত্রিকার নিউজ, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নিয়ে যে উত্তেজনা বিরাজ করছিল। সাংবাদিকরা প্রশ্ন করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই উত্তর দিয়ে দেয়।